মাধব তুমি কি আর আমার কথা ভালো? বেণী মাধব মোহনবাসী তমাল তোর বলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি। বেণী মাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রংটা কালো। তোমায় দেখে একদম পালিয়ে গেছিলাম। বেণী মাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে জলে উঠেছে মঞ্জুরি, সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে গেলে একটাবার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের মাকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সামনে থাকে। আজ জিতেছে, কাল কি হবে? কালের ঘরে শোনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবুও আগুন